জন্ম মৃত্যু সার্টিফিকেটের জালিয়াতি যে কোন পর্যায়ে গেছে তার একে একে পর্দাফাশ হচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে তো লাফিয়ে লাফিয়ে বেড়েছে বার্থ সার্টিফিকেট, এবং সেগুলো বেশিরভাগই জাল এমনটাই প্রমাণ হচ্ছে। প্রত্যেক 4 জনের মধ্যে একজনের সার্টিফিকেট জাল এমনটাই মোটামুটিভাবে প্রমাণ হয়েছে, যদিও এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করছে। বিভিন্ন পুরসভায় পঞ্চায়েত অফিসগুলোতে পুলিশ রীতিমতো খতিয়ে দেখছে। শুধু তাই নয়, ডেথ সার্টিফিকেট দেখতে শ্মশানে পর্যন্ত তল্লাশি হচ্ছে। রণয় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। রণয়ের কাছ থেকে জানবো এখনো পর্যন্ত এই নিয়ে কি আপডেট। রণয়, দেখো সব্যসাচী, এই যে বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট এগুলো 1997 সাল থেকে পুরসভার চেয়ারম্যান বা গ্রাম পঞ্চায়েতে যিনি প্রধান বা কলকাতার মেয়র তারাই কিন্তু এইগুলো রেজিস্টার্ড করতেন বা তাদের হাতেই এই দায়িত্ব থাকতো বা ক্ষমতা থাকতো। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে, অর্থাৎ 97-এর আগে রাজ্যের যে সরকারি কর্মচারী তারা করতেন, কিন্তু 2026 থেকে একেবারে তাদের সেই ক্ষমতা খর্ব করা হলো। বলা হচ্ছে এবার থেকে সরকারি কর্মচারী ডেথ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট তারাই রেজিস্টার করবেন। কেন করবেন? কারণ হচ্ছে রাজ্য সরকার তদন্ত করে দেখেছেন বাম জমানার পর তৃণমূল জমানা, অর্থাৎ বিশেষ করে 2023, 24, 25 এই 3টে বছর কিন্তু উল্লেখযোগ্যভাবে বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট রেজিস্টার্ড হয়েছে। 2023 সালের সংখ্যাটা আমি তোমাকে একবার বলি। 2023 সালে গোটা রাজ্য জুড়ে বার্থ সার্টিফিকেটের বা ডেথ সার্টিফিকেটের সংখ্যা ছিল 1,21,453। 2024 সালে সেটা বেড়ে দাঁড়ালো 3,81,591। এবং 2025 সাল এটা কিন্তু একেবারে ভয়ঙ্কর, যেখানে দেখা যাচ্ছে 10,50,441, অর্থাৎ 6,68,850টি বেড়ে দাঁড়িয়েছে। SIR প্রক্রিয়া চলাকালীন এই বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট কিন্তু এইভাবে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতেই কিন্তু তদন্তকারী কর্তা বা রাজ্য সরকার তদন্ত করে দেখছে। এবং 2026-এর সংখ্যাটাও তোমাকে বলে রাখি, 26-এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত সেখানে 5,12,632টি সার্টিফিকেট রেজিস্টার্ড হয়েছে। রাজ্য সরকার তদন্ত করে দেখেছে এই যে গোটা রাজ্য, এই রাজ্যের মধ্যে 3টে জেলা সীমান্তবর্তী এলাকা যেগুলো, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর, এই 3টে জেলায় উল্লেখযোগ্যভাবে সার্টিফিকেট রেজিস্টার্ড হয়েছে। যেমনটা বলা হচ্ছে, মুর্শিদাবাদে হয়েছে 2,40,755, উত্তর দিনাজপুরে হয়েছে 1,53,658 এবং মালদায় হয়েছে 1,48,877টা। সরকার ইন্টেলিজেন্স রিপোর্ট সরকারকে দিয়েছে, তাতে দেখা যাচ্ছে 25% ভুয়ো। অর্থাৎ এই যে বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট যারা পেয়েছেন, বিশেষভাবে বাইরের দেশ থেকে যারা আমাদের দেশে এসছেন, তারা কিন্তু এইভাবে বেআইনিভাবে চোরা পথে এই সার্টিফিকেটগুলো বানিয়েছেন, এমনটাই তদন্তে এখনো পর্যন্ত রাজ্য সরকার। একদমই, অনেক ধন্যবাদ রণয় তোমাকে। আর এই নিয়ে মুখ্য সচিব কি বলেছেন শোনাই। এখন বার্থ সার্টিফিকেট যে আছে প্রধান ইস্যু করবেন না, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ইস্যু করবেন না, মেয়র ইস্যু করবেন না। বার্থ সার্টিফিকেট ইস্যু করবে গভর্নমেন্ট সার্ভেন্ট। জেলাতে রেজিস্ট্রার আছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, উনি নোটিফাই করবেন कि कौन एरिया से के इशू করবে। তো ওনলি পার্মানেন্ট গভর্নমেন্ট সার্ভেন্ট, নো কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট সার্ভেন্ট কে সোলাম আন্ডারটেকিং দিতে হবে কি যেটা আমি করছি ও অ্যাজ পার রুল রেগুলেশন করছি। ন্যাশনাল সিকিউরিটির জন্য কোনো কম্প্রোমাইজ নেই। এটা যে আছে নেশন ফার্স্ট আছে, নালে क्योंकि যে আছে যদি পশ্চিমবঙ্গে খারাপ হবে গোটা কান্ট্রি খারাপ হবে। রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। রাজাদার কাছে চলে যাবো। রাজাদা, আমরা SIR শুরুতে আমাদের প্রত্যেকেরই এরকম মনে হচ্ছিল যে এরকম এত ভিড়, হাসপাতালে বিভিন্ন জায়গায় বার্থ সার্টিফিকেটের হিড়িক, সবাই আসল নাগরিক। তো আজ তো প্রমাণ হয়ে গেল যে প্রচুর প্রচুর এর মধ্যে ভূত ঢুকে আছে। হ্যাঁ, দেখুন, মানে আমরা জানি সেন্সাসটার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্টার হোম অ্যাফেয়ার্স, এবং আমাদের জন্ম মৃত্যু বিবাহের সার্টিফিকেশনটা রাজ্য সরকার দেয়। এভাবেই সংবিধান তৈরি। এবং রাজ্য দেখা গেছে যে রাজ্যের তরফে এগুলো কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটিকে দেওয়া হয়েছিল এবং পঞ্চায়েতকে দেওয়া হয়েছিল, এবং তারা সঠিকভাবে কেউ করে না। পয়সা দিলে পাওয়া যেত, বহুদিনের অভিযোগ। SIR এর সময় বার্থ সার্টিফিকেটের একটা গুরুত্ব বেড়ে যায় যে এটা দিয়ে জোগাড় করতে পারলে সিটিজেনশিপ প্রমাণ করা যাবে ইত্যাদি। তার ফলে একটা হিড়িক পড়ে যায়, প্রচুর সার্টিফিকেট সব তৈরি হয়। এখন নানান জায়গায়, বিশেষ করে সর্বত্র এটা তৈরি।
বহু বিদেশি নাগরিক তারা কিন্তু এই পয়সা দিয়ে নাগরিক হয়ে গেছে। এটা কিন্তু আমার যেটা ধারণা, আমি বলবো পশ্চিমবঙ্গ সরকারের যারা 15 বছর ধরে, গত 15 বছরের শাসনে ছিলেন, তারা যে সার্টিফিকেট গুলো ইস্যু করেছিলেন সেগুলো সন্দেহের তালিকায় থাকা দরকার এবং সাবজেক্ট টু ভেরিফিকেশন। সরকার সময় মতন একসঙ্গে করলে বিরাট চাপ আসবে, সময় মতন বলা দরকার যে সরকার মনে করছে এগুলো সঠিক নয়, যাদের কোনো ধরনের ডাউট রয়েছে তারা সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং সরকার ধীরে ধীরে নতুন সার্টিফিকেট দেবে। এরকম যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু হয়তো দেখা যায় প্রচুর ভুয়ো সার্টিফিকেট বাতিল হয়ে যাচ্ছে। এটা কিন্তু অত্যন্ত দেশের স্বার্থের পক্ষে, সিকিউরিটির পক্ষে অত্যন্ত গহীন কাজ হয়েছে যারা করেছেন। কিন্তু তারা তো রাজনীতির স্বার্থে করেছিলেন, এখন মানে তারা আর কোন স্বার্থে কি করবেন আমরা জানি না। সুতরাং যাই হোক, তাদের ক্ষমতা এখন নেই, কিন্তু অতীতে যে ত্রুটি ঘটে গেছে সেগুলো কিন্তু এক শুধরানোর প্রয়োজন আছে। ঘটে গেছে হয়ে বলবে চলবে না, যেটা করা প্রয়োজন একটা যেটা বললাম, সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া যে এই সার্টিফিকেট গুলো ভেরিফাই দরকার করে দেবে, সেটাই সিদ্ধান্ত নিতে পারলে এবং সময় মতন সব সার্টিফিকেট যেগুলো ইস্যুড হয়েছে এবং কাস্ট সার্টিফিকেটও একইভাবে কিন্তু যেগুলো ইস্যুড হয়েছে সেগুলোকে দেখা, ভেরিফাই করার প্রয়োজন আছে। এবং আমি বলছি না 100%ই জাল, বেশ বড় অংশ সেখানে ফেক সার্টিফিকেট রয়েছে। তাই কোনটা সঠিক কোনটা বেঠিক বুঝতে গেলে সরকারকে ভেরিফাই করতেই হবে। সরকার নিঃসন্দেহে ধীরে ধীরে এগুলো জানাক যে আমরা ভেরিফাই করে দেবো, যাতে করে সঠিক মানুষ সঠিক কাস্ট বার্থ সার্টিফিকেট নিয়ে তারা কিন্তু কাজ করতে পারে। হ্যাঁ, একদমই তার সঙ্গে থাকুন। কি প্রতিক্রিয়া, বক্তব্য কি আছে শোনাই আপনাদের। এখন বার্থ সার্টিফিকেট যে আছে প্রধান ইস্যু করবেন না, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ইস্যু করবেন না, মেয়র ইস্যু করবেন না। 15 বছর আগের সরকার জন্ম মৃত্যুর সার্টিফিকেট নিয়ে অনেক দুর্নীতি হয়েছে। ভোটের জন্য, ভোট ব্যাংকের জন্য যারা অযোগ্য তাদেরকে সেই মতো সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের বিশ্বাস বাইরের রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরও বিভিন্ন বর্ডার ডিস্ট্রিক্টে করিয়ে দেওয়া হয়েছে। সুতরাং গতকালও ক্যাবিনেটের ডিসিশন হয়েছে যে নিয়মে বা যারা দিতে পারতো এতদিন জন্ম মৃত্যুর সার্টিফিকেট, সেখান থেকে ওটাকে চেঞ্জ করা হবে। তৃণমূল আমলে বিভিন্ন জেলাতে পঞ্চায়েত প্রধান এবং মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানদেরকে দিয়ে যে বার্থ সার্টিফিকেট দেওয়ার যে চক্র একটা চলেছে, এই চক্রের মধ্যে দিয়ে একদিকে ভোট ব্যাংক তৈরি, তার মাধ্যমে ভারতবর্ষের ডেমোগ্রাফিকে, পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে পরিবর্তন করা। এই ডেমোগ্রাফি চেঞ্জ হলে স্বাভাবিকভাবে দেশের ক্ষতি হবে, কারণ ভারতবর্ষ বা বিশেষ করে পশ্চিমবঙ্গ তৈরি একটা উদ্দেশ্য ছিল, ডেমোগ্রাফির উপর ভিত্তি করে সেই উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে। সেই উদ্দেশ্যই যদি বাধিত হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গের অস্তিত্বই থাকবে না আগামী দিনে। বহু আগে থেকে এসব শুনেছি আমরা, এটা বাম জমানা থেকে এই ধরনের অভিযোগ হয়ে আসছে। ফলে কোথায় কি রেড হচ্ছে সেটার থেকে বড় কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি প্রবলেম আদৌ আছে কিনা, থাকলে কোথায় আছে। যদি কোনো অবৈধ কাজ হয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, আইনের পথে চলবে, রাজ্য সরকার ব্যবস্থা নেবেন, কে বারণ করেছে। যে বন্যা কবলিত এলাকায় থাকে বহু মানুষ, বন্যার পর বাড়ি ঘর দর ভেসে ভুসে তার অর্ধেক নথিপত্র নেই, এবার তাকে আমরা কি করব? তাই কি বানের জলে ভাসিয়ে দেবে? আপনাকে তো কিছু না কিছু লোককে প্রোটেকশন দিতে হবে। অবৈধ অনুপ্রবেশকারীকে কেউ আশ্রয় দেওয়ার কথা বলছে না, কিন্তু সবটাই খারাপ, সবটাই ভুল, এটাও ঠিক না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।